যদি করতে হয় আপনাদের সবাইকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার আছে, এটা আমি মনে করি। আমার কথা কি আপনারা একমত? কাসেম সিদ্দিকী, যেই কাসেম সিদ্দিকী বলতেন, যিনি বলতেন কাসেম সিদ্দিকী নবান্ন কোম্পানির চোর চোর চোর, কাসেম সিদ্দিকী এখন নবান্ন কোম্পানির ওয়াচম্যান হয়েছে, নবান্ন কোম্পানির দালাল হয়েছে। ওই কাসেম সিদ্দিকী এখন নবান্ন কোম্পানির দালাল। আজকে ওনাকে শুনতে হচ্ছে নবান্ন কোম্পানির দালাল। কেন? উনি একজন পীরজাদা ছিলেন, পীরজাদা থাকবেন। আপনি কেন রাজনীতি নিয়ে অত মাখামাখি করতে গেলেন? আপনি কেন রাজনীতি নিয়ে এত মাখামাখি করতে গেলেন? এখন কথাগুলো খারাপ লাগছে। এক সময় আপনি বলতেন নবান্ন কোম্পানি চোর চোর চোর, আর এখন নবান্ন কোম্পানিকে গিয়ে গলা জড়িয়ে ধরছেন নবান্ন কোম্পানি সাধু। কিসের জন্য? তলা দিয়ে বান্ডিল পেয়ে গেছে মনে হচ্ছে, বান্ডিলের গন্ধ পাওয়া যাচ্ছে। বান্ডিলে সব কিছু বদলায়, কিন্তু কিসমত বদলায় না, এইটুকু আপনি খেয়াল রাখবেন। আপনাকে এখন খপ্পরে তুলেছে, তাই আপনার খুব ভালো লাগছে। যখন পায়ে ফেলবে তখন আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল, আর টাকায় কত বার হয় জাল। এইটুকু আপনি মাথায় রাখবেন। রীতিমতো কাসেম সিদ্দিকী বলছেন যে বিজেপি মুক্ত যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে হবে। আমি ওনাদেরকে উদ্দেশ্য করে কিছু বলছি না, আমি কাসেম সিদ্দিকীকে ডিরেক্টলি কাসেম সিদ্দিকীর কাছে যাচ্ছি। কাসেম সিদ্দিকী একসময় বলতেন সোশ্যাল মিডিয়ায় যে নবান্ন কোম্পানি চোর, নবান্ন কোম্পানি চোর। সবই ঠিক আছে, আমি ওতেও যাচ্ছি না, ওটা পার্সোনাল ইস্যু। আমি যেটাই যাচ্ছি, বাঁকুড়ার ছাতাপুর গ্রামে জুনায়েদ সিদ্দিকীর গাড়ির ওপরে হামলা হয়েছে। ধর্ণা মঞ্চে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আঘাত করা হলো। এ নিয়ে কি এখনও কাসেম সিদ্দিকী কোনো বাইট দেবেন না, কোনো বক্তব্য রাখবেন না সোশ্যাল মিডিয়ায়? ওনার কাছে কি নবান্ন কোম্পানি আগে হয়ে গেছে? ওনার কাছে কি ওনার ভাই আগে নয়? উনি এক পীরজাদা, ওনার আগে সব থেকে চিন্তা করতে হবে আমি একজন পীরজাদা, আমার পীরজাদা ভাই কষ্ট পাচ্ছে, তেনার পাশে দাঁড়াবো। উনি তার অন্য এতে নাই, অন্য মশলার নাই, একই মশলার দাদা পীরের খুন। তাই জন্য আমি বলছি কাসেম সিদ্দিকীকে এখন ওনার ভাইয়ের পক্ষে দাঁড়াবেন না? কাসেম সিদ্দিকী কি ওনার ভাইকে নিয়ে কথা বলবেন না? যেই সব জালিমরা জুনায়েদ সিদ্দিকীর ওপরে হামলা করেছে তাদেরকে নিয়ে কিছু বলবেন না? কাসেম সিদ্দিকী এখনও মুখ খুলছেন না। আমি কাসেম সিদ্দিকীকে বলতে চাইছি আপনি এ নিয়ে মুখ খুলুন। আপনার পীরজাদা ভাই, আপনি মুখ না খুললে কেউ প্রতিবাদ করবে? আপনাদেরকে আগে প্রতিবাদ করতে হবে, কারণ আপনার ভাই, আপনার চাচাতো ভাই। আপনি প্রতিবাদ করবেন, এসিতে বসে থাকলে হবে না, নবান্ন কোম্পানির দালালি করলে হবে না, আপনার ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, হকের প্রতি দাঁড়াতে হবে। আর আপনি যদি বলেন আমি হক কথা বলে ছেড়ে দেবো, তাহলে আমার আর কিছু বলার নেই। এই বলেই আমি ভিডিওটা শেষ করলাম।